ফেসবুক পেজ যখন একবার ডাউন হয়ে যায় সেই পেজটা আর তোলা সম্ভব হয় না। একটা ফেসবুক পেজ যখন আপনার শখের পেজটা যখন একবার ডাউন হয়ে যায় সেই পেজটা নিয়ে আপনি সামনে আর আগাতে পারবেন না। একজনের 1 লাখ ফলোয়ার একটা সেটা পায় না। এবার বুঝছেন হিসাবটা কোথায়? 1 লাখ ফলোয়ার একটা সেটা পায় নাই, 3 বছর কাজ করে। আরেকজন হচ্ছে যে 6 মাস চলে গিয়েছে, সেটা পায় নাই, অথচ ফলোয়ার জমায় রাখছে 70,000। আরেকজন 30,000 ফলোয়ার, সেটা পায় না। কি কারণে পায় নাই, কি জন্য পায় নাই? ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনাদের ভীষণ কাজে লাগবে, উপকার হবে, উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। তাহলে চলেন, প্রথম কথা হচ্ছে যে একটা পেজ যখন আপনি ফলোয়ার জোগাড় করবেন, আপনাকে চিন্তা করতে হবে যাকে তাকে আমি ফলো দিব না, যাকে তাকে আমি ফলো দিব না। এখন চিনবেন কিভাবে এই ফলোয়ারটা অ্যাক্টিভ, এই ফলোয়ারটা ইনঅ্যাক্টিভ? আপনি মানুষের ভিডিওতে যখন ঢুকবেন, সুন্দর সুন্দর যাদের বড় বড় কমেন্ট গুলো আছে, এবং দেখবেন একদিন আগের, 2 দিন আগের কমেন্ট কিনা, বা 10 মিনিট আগের কমেন্ট কিনা, বা 30 মিনিট আগের কমেন্ট কিনা, বা 1 ঘন্টা 2 ঘন্টা আগের কমেন্ট কিনা, তাহলে সেই ফলোয়ার গুলাকে আপনি টার্গেট করবেন, সেই ফলোয়ার গুলাকে আপনি ধরবেন। আর যদি দেখেন যে 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 3 সপ্তাহ হয়ে গেছে, সেই ফলোয়ার গুলার লেখা থাকে, টাইম থাকে, কতদিন আগে কমেন্ট করেছে সে, ওইসব ফলোয়ার আপনার দেখার দরকার নাই। ওইসব ফলোয়ার আপনার দেখার দরকার নাই, তাদেরকে ফলো করার কোনো প্রয়োজন নেই, কারণ ওইসব ফলোয়ার পেজের মধ্যে আসবে, এসে বসে থাকবে, আপনার ভিডিও দেখবে না। এইভাবে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের পেজ ডাউন হয়ে যায় একমাত্র ফলোয়ারের কারণে, কারণ এই ফলোয়ার গুলা কখনো অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে? আর যে যে মানুষগুলো আপনার ভিডিও দেখবে, অ্যাক্টিভ ফলোয়ার, আপনি তাদের থেকে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ পাবেন। হচ্ছে একটা পেজ কেন ডাউন হয়, একটা পেজ ডাউন হওয়ার কারণে এগুলো হচ্ছে চরম ভুল। যদিও বিষয়গুলো ছোট ছোট, কিন্তু ফেসবুকের কাছে অনেক বড় বড়। প্রথম কথা হচ্ছে একই ওয়াইফাই দিয়ে, ঘরের ভিতরে যদি একই ওয়াইফাই থাকে, বা আশেপাশে যদি কারো ওয়াইফাই থাকে, আপনারা 4টা 5টা মোবাইলে একই ওয়াইফাই কানেক্ট করে নিজের ভিডিও নিজে দেখেন, কয়টা ভিউ হয়েছে, কয়টা লাইক হয়েছে, কয়টা শেয়ার হয়েছে, সেজন্য আপনার ভিউ কমে যায়। আপনার পেজটা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ফেসবুক ডাউন করে দেবে। অ্যাভেলেবেল পেজ ডাউন হয়ে গেছে, ভিডিও করছে, ফলোয়ার অনেক, ভিডিও মানুষে দেখে না, 10টা 5টা 15টা লাইক করে, লাখ লাখ ফলোয়ার, 50,000 ফলোয়ার, 60,000 ফলোয়ার, ভিডিও চালে ভিউ আসে 15টা 20টা, অ্যাভেলেবেল ভিডিও এরকম। একই ওয়াইফাই দিয়ে কখনো ভিডিও দেখবেন না, ঠিক আছে? এটা হচ্ছে চরম ভুল এটা। এবং নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না, একই ভিডিও 2বার ছাড়বেন না, একই ছবি 2বার কখনো আপলোড দিবেন না, একই লেখা কখনো 2বার আপলোড দিবেন না। এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো সব থেকে বড় বিষয় ফেসবুক জগতে আপনার পেজটাকে একদম শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? এরপরে আপনারা কি করেন, অন্যের লাইভে গিয়ে নিজে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। দরকার নেই, দরকার নেই। আপনি নিজে দরকার হলে সপ্তাহে 2টা লাইভ করেন, একটা লাইভ করেন, দরকার কি? ঘন্টার পর ঘন্টা মানুষের লাইভে গেলে কিছু শেখা যায়? শেখা যায় খুব কম, কিন্তু শেখানোর মানুষের লাইভে আপনারা যান, আপনারা ভুংবাং মানুষের লাইভে যাই বসে থাকেন। শেখানো মানুষগুলো লাইভে আপনারা যান, অযথা এমনি এমনি কারো লাইভে গিয়ে বসে থাকেন, এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে আপনারা কি করেন, যে কন্টেন্ট দেওয়ার কথা সেই কন্টেন্ট দেন না। প্রথম স্টেপে আপনারা ভুলভাল পেজের মধ্যে কন্টেন্ট দিয়ে রাখেন, পেজটা ডাউন হয়ে যায়। এইসব কখনোই করবেন না, এইসব বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এগুলা মাথায় না রাখলে আপনার পেজ ডাউন হয়ে যাবে। অনেক অনেক পেজের মালিক এগুলা নিয়ে ভুগতেছে, অনেক অনেক ফলোয়ার ভিডিও ছাড়ে, কিন্তু ভিউ আসে না, লাইক করে না। এগুলা কখনোই করা যাবে না। এইসব বিষয়, এগুলো খুবই বড় জিনিস, কিন্তু ছোট মনে হলে এগুলো খুব বড় জিনিস। এগুলো মাথায় রেখে কাজ করবেন, তাহলে আগাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন, আর অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।